আমরা আজ যেই জায়গার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তা আমাদের সকলের পরিচিত একটি স্থান, কলকাতার পুতুল বাড়ি, যা কলকাতার আহিরিটোলায় অবস্থিত। এই পুতুল বাড়ি ইতিহাসের পাতায় ঐতিহ্য বহন করে চলেছে চিরকাল। এই বাড়ি রাতের অন্ধকারে এক রহস্যময় নারী। শোনা যায় একসময় এই বাড়ি ছিল ধনী ও ধনকুবের এবং জমিদারদের মিলনস্থল। এখানে এসে তারা সময় কাটাত মদ্যপান ও নর্তকীদের নৃত্যের মধ্য দিয়ে। এখানে নিয়ে আসা হতো দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে থাকা সুন্দরী নর্তকীদের। বাড়ির ঠিকানা হরচন্দ্র মল্লিক লেন, আহিরিটোলা পুতুল বাড়ি। সম্ভবত 18 শতকের শেষে কিংবা 19 শতকের শুরুতে। অনেকে বলেন পুরনো কলকাতায় পণ্য আসত নদীপথে, সেগুলো জমা থাকত ঘাটের আশেপাশের গুদামে। আহিরিটোলায় এই বাড়িটিকে নাকি সেই সময় গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হতো। আবার অনেকে বলেন 19 শতকের গোড়ার দিকে ধনীবাবুরা এই বাড়িতে থাকতেন এবং নর্তকীদের নাচ দেখতেন। এবং লোকমুখে এও শোনা যায় যে সেই ধনীবাবুরাই এখানকার নর্তকীদের ওপর অত্যাচার করতেন, এমনকি মেরেও ফেলতেন। অসহায় মানুষের আর্তনাদ প্রতিধ্বনিত হতো বাড়ির কোনায় কোনায়। এই খুন হওয়া ব্যক্তিদের অতৃপ্ত আত্মা নাকি বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় আজও। লোকে বলে মধ্যরাতে এই বাড়ি থেকে শোনা যায় কান্নার শব্দ। বাড়িতে অশরীরী ছায়ামূর্তির উপস্থিতি টের পেয়েছেন কেউ কেউ। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন এসব বৃত্তান্তকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই বাড়িতেই দীর্ঘ বছর ধরে বসবাসকারী ভাড়াটিয়ারা। বাড়ির যেটা ব্যাপারটা আছে যে মানুষ এখন বাইরে মিথ্যা কথা বলছে বা অনেক রকমের কথা বলছে ভূত বাড়ি, অ্যাকচুয়ালি এটা কি জিনিস আমরা জানতে চাই। ভূত বাড়ি না, তো এটা মানুষের বাড়ি। এই বাড়িতে ভূতপ্রেমী মানুষদের উৎপাত আটকাতে বাড়ির গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিশ বোর্ড, যাতে লেখা আছে কঠোরভাবে প্রবেশ নিষেধ। ভূত সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যে। তবে লাভ হয়নি কিছুই। পুরনো কলকাতার স্মৃতি আঁকড়ে থাকা ভগ্নপ্রায় এই বাড়ির বাসিন্দারা আজও সহ্য করে চলেছেন ভূতপ্রেমীদের অত্যাচার। ভূত আছে কি নেই সেই বিতর্ক অনেক পুরনো। তবে যুক্তি আর বিশ্বাসের ধুন্ধুমার থেকে বেরিয়ে এটুকু বলা যায় যে ভূতের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন।